গণতান্ত্রিক কুফরি আকিদার অপব্যাখ্যা বনাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা। খারিজি বনাম সালাফি মানহাজ। আলোচক শাইখ মতিউর রহমান মাদানী। হাদিস বর্ণনা করেছেন মারওয়ান বিন, ওই চলে এসেছে দেখেন, মারওয়ান বিন হাকাম নিজেই গভর্নর বর্ণনাকারী। কালালি যায়েদ ইবনে সাবিত, আমাকে প্রখ্যাত সাহাবী যায়েদ ইবনে সাবিত একবার বললেন, মালাকা, তোমার কি হয়েছে? তাকরাউ ফিল মাগরিবি কাসারিন, মাগরিবে তুমি ছোট ছোট সূরা পড়ছো। কাসিরের জন্য কাসার, ছোট ছোট সূরা কেন পড়ছো? তাহলে তখনকার উলামায়ে কিরাম, যায়েদ ইবনে সাবিত কাতিব ওহী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখতেন, প্রখ্যাত সাহাবী, তিনি গভর্নরকে সরাসরি বলছেন, স্টেজে জলসাতে সরকারের কোন লোক নেই, সরকারের সেই নেতা নেই, আর তার বিরুদ্ধে বিষোদ্গার করে, এটা সালাফি তরিকা নয়। এটা সালাফদের মান্না, সাহাবায়ে কেরামদের তরিকা নয়। সাহাবাদের তরিকা হচ্ছে যে সামনে পেয়েছেন নেতাকে, এমপিকে, সামনে পেয়েছেন মন্ত্রী সাহেবকে, সামনে পেয়েছেন রাষ্ট্রপতিকে, সামনে পেয়েছেন প্রধানমন্ত্রীকে, আর তার মান সম্মান রক্ষা করে শ্রদ্ধার সাথে বলবেন যে আপনি এই ভুলগুলি করছেন বা দেশে এই অন্যায়গুলি হচ্ছে, আল্লাহর রাস্তে এগুলো বন্ধ করেন। কথা বোঝা গেছে? কিন্তু আমরা আন্দোলন চালাবো, এই করব সেই করব সরকারের বিরুদ্ধে দূর থেকে, এটা আসলে তরিকা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখাননি, সাহাবায়ে কেরাম এটা শিখেননি, তাবেঈনরা এটা করেননি। দেখেন স্পষ্ট, হক কথা বললে ইনদা সুলতানিন জায়েজ, জালেম শাসকের নিকটে ইনদা শব্দ ব্যবহার হয়েছে। অপব্যাখ্যা করে এর তরজমা করে যারা আন্দোলনকারী, যারা ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মীয় রাজনীতি করে, এই গণতন্ত্রের রাজনীতি করে, তারা বলে যে সরকারের বিরুদ্ধে কথা বলে। বিরুদ্ধে কথা নেই, বিরুদ্ধের আরবি হচ্ছে দিদ্দা, আর নিকটের আরবি হচ্ছে ইনদা। হাদিস কি আছে? আফদালুল জিহাদে, সবচাইতে উত্তম জিহাদ হচ্ছে কালেমাতু হাক্কিন, হক কথা বলা, ইনদা সুলতানিন জায়েজ, জালেম শাসকের কাছে। ভাই, আমার কাছে কি, আমার অফিসে গিয়ে যদি বলেন যে শেখ আপনি এই ভুল করছেন, আমাকে মোটেই খারাপ লাগবে না। কিন্তু এতগুলি লোকের সামনে, আমার মিসালটা দিয়ে উদাহরণ দিয়ে বুঝায় আপনাদেরকে, এতগুলি লোকের সামনে কেউ যদি দাঁড়িয়ে বলেন না আপনি এটা অন্যায় করছেন, তাহলে যতই ভালো আপনি নিয়ত নিয়ে বলেন, কাজ কিন্তু ভালো হবে না। এটা আপনি অন্যায় করলেন, অপদস্থ করলেন, আর এটা তো সংশোধনমূলক না, এটা আক্রোশমূলক কাজ করলেন। বোঝা গেছে? ফাসাদ হবে এতে, আপনাকেও খারাপ নজরে দেখবে। আমার কাছে না হয় ক্ষমতা নেই, আমি আপনার কিছু করবো না, করতে পারবো না, কিন্তু সরকারি ছেড়ে যদি করছে, বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে ফাসাদ ছাড়া লাভ নেই কিছু। এই জন্য অশান্তি ছাড়া এতে কোনো লাভ নেই। আপনি শান্তির রাস্তা ধরুন, পারলে সেখানে পৌঁছুন। যে সব বড় বড় ওলামারা দেশের শাসকদের কাছে পৌঁছতে পারছে, তাদের সাথে মিটিং এ বসছে, তাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছে, ইফতার করছে একসাথে, তাদের উপর ফরজ হক কথা বলা, তাদের উপর ফরজ। কিন্তু আমি যেতে না পারি, আমার ফরজ নেই। আমিও যদি যেতে পারি তখন আমার উপর ফরজ হয়। তো যায়েদ ইবনে সাবিত বললেন, মারওয়ান নিজেই স্বীকার করছেন, বর্ণনা করছেন, তার মানে তখনকার গভর্নর কত ভালো ছিল, তার ভুল ধরে নিচ্ছেন সাহাবী, সেটাও তিনি বর্ণনা করছেন। কিন্তু এখনকার হইলে নিজের দোষ ত্রুটি কি করবে? লুকিয়ে রাখবে, তাই না? কিন্তু তারা নিজের দোষ ত্রুটির কথা নিজে স্বীকার করেছেন। যায়েদ ইবনে সাবিত আমাকে বললেন, মালাকা, তোমার কি হয়ে গেছে বা আপনার কি হয়ে গেছে? তাকরাউ ফিল মাগরিবি কাসার, মাগরিবে শুধু ছোট ছোট সূরা পড়ছেন আপনি। ওয়াকাদ সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি মাগরিবের সালাতে তার সাথে থেকে ইয়াকরাউ তুলায়াইনি, দুটো লম্বা সূরার সবচেয়ে লম্বাটি পড়েছেন। অন্য রিওয়ায়াতে আছে সূরা তুর পড়েছেন, বড় বড় সূরা পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি মাঝে মাঝে বড় পড়েন আর শুধু শুধু ছোট ছোট সূরা পড়ছেন। প্রতিবাদ করলেন স্পষ্ট তাহলে, জি, এটি হচ্ছে উত্তম সুন্নাত, মাঝে মাঝে বড় পড়বেন। এই জন্য আমাদের এখানে ইসলামিক সেন্টার মসজিদে যখন আমাদের ডাইরেক্টর থাকেন, দেখবেন মাগরিবের নামাজে কিন্তু বড় বড় সূরা, যারা এখানে মাগরিব পড়ে মাঝে মধ্যে, বিশেষ করে মঙ্গলবার রবিবারে দেখবেন আম্মা ইয়াতাসাআলুন পড়ে, ওয়ান নাজিআতি গারকা, এইরকম বড় বড় সূরাগুলো পড়ে। ওই ছোট সূরা কখনো কখনো পড়েন, জি।